প্রাণ লিচি ড্রিঙ্কস প্রবাসের সংবাদ। সৌদি আরব জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল ও কাতার প্রতিনিধি EM আকাশের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন মিজানুর রহমান। রাজনৈতিক সহিংসতা বন্ধে ও পেট্রোল বোমা হামলায় মানুষ মারার প্রতিবাদে সৌদি আরব জেদ্দা কনস্যুলেটের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে সৌদি আরব পশ্চিমাঞ্চল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। স্মারকলিপি গ্রহণ করেন কনসাল জেনারেল AKM শহীদুল করিম। এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাসির চৌধুরী, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মাসুদ সেলিম, বাহারুদ্দিন, হানিস সরকার উজ্জ্বল, সাজ্জাদুল ইসলাম, আমানুল্লাহ সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে দলের কাতার শাখা। স্থানীয় একটি হোটেলে প্রকৌশলী তসলিম ভুঁইয়ার সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। আবু জাফর মিলনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আবু সুফিয়ান, ইমাম হোসেন সহ অনেকে। এদিকে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে কাতারের দোহায় শুরু হয়েছে পাওয়ার বোট কাতার কাপ। গেল 7 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে কাতারিয়ানদের জনপ্রিয় বিনোদনমূলক এই অনুষ্ঠান। পাওয়ার বোট কাতার কাপে মোটরসাইকেল রেস, স্পিডবোট রেস, বোট পাওয়ার রেস সহ নানান ধরনের প্রতিযোগিতামূলক ইভেন্ট রয়েছে। আসছে 20 ফেব্রুয়ারি দেশটির ক্রীড়ামন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। কাতারের কর্নিশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কাতারিয়ানদের পাশাপাশি বাংলাদেশ সহ 27টি দেশের প্রবাসীরা অংশ নিয়েছেন। বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে গর্বিত এসব বাংলাদেশিরা। পাওয়ার বোট 2015-তে মিজানুর রহমান, RTV।